হাই গাইস, এই ভিডিওতে আমরা দেখব পিনিটি মার্কেটপ্লেসে সেলার বা বিক্রেতাগণ কিভাবে সিম্পল প্রোডাক্ট অ্যাড করবেন। পিনিটি মার্কেটপ্লেসে লগ ইন করে ড্যাশবোর্ড থেকে স্টোর ম্যানেজারে ক্লিক করব। তারপর উপরে মাই স্টোরের ডান পাশে বার আইকনে ক্লিক করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টস এ ক্লিক করে অ্যাড নিউ প্রোডাক্ট আইকনে ক্লিক করব। প্রোডাক্ট টাইটেলে প্রোডাক্টের টাইটেল বা নাম দিব। প্রাইসে প্রোডাক্টের মূল্য দিব। সেল প্রাইস হল কাস্টমারদের আকর্ষণ করার জন্য বা বিক্রয় বাড়ানোর জন্য প্রোডাক্টের দাম কমিয়ে দেওয়া বা মূল্য ছাড় বা অফার দেওয়া। প্রোডাক্টে অফার মূল্য থাকলে এখানে দিব। অফারটি কতদিন চলবে সময় দেওয়ার জন্য স্কেজুলে ক্লিক করব। ফ্রমে অফার শুরুর তারিখ সিলেক্ট করব। আপ টু তে অফার শেষের তারিখ সিলেক্ট করব। আমি অফারটি 18 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত করে দিলাম। শর্ট ডেসক্রিপশনে প্রোডাক্টের সংক্ষিপ্ত বর্ণনা দিব। ডেসক্রিপশনে প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা দিব। ফিচার ইমেজে প্রোডাক্টের ছবি দিব। এই ছবিটি প্রোডাক্টের ডিফল্ট ইমেজ হিসেবে থাকবে। ছবিটিতে ক্লিক করব। আপলোড ফাইলস ট্যাব থেকে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। তারপর ফাইলসে ক্লিক করব। ছবিটি সিলেক্ট করব এবং ডান বাটনে ক্লিক করব। ছবিটি সিলেক্ট করে আবার সিলেক্ট বাটনে ক্লিক করব। ক্যাটেগরি হল একই ধরনের পণ্যগুলির একটি গ্রুপ যেগুলো একই ধরনের বৈশিষ্ট্যগুলি বহন করে। ক্যাটেগরি মার্কেটিং ভোক্তাদের প্রত্যাশা পূরণের জন্য নির্দিষ্ট বিভাগ প্রচারের উপর দৃষ্টি আকর্ষণ করে। ক্যাটাগরি সেট করার জন্য ক্যাটেগরিজ থেকে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। আমি বেড অ্যান্ড বাথ ক্যাটেগরিতে টিক দিলাম এবং সেটার সাব ক্যাটেগরি কোয়েলস মানে লেপ বা তোষক সেটিতেও টিক দিলাম। SKU হল একটি পণ্যের আইডি বা নাম্বার, যেটি দেখে আপনার স্টকে থাকা পণ্যটি সহজেই চিনতে পারবেন। প্রোডাক্টটি স্টক থাকলে ম্যানেজ স্টকে টিক দিব। স্টক কোয়ান্টিটিতে স্টকের সংখ্যা দিব। অ্যালাউ ব্যাক অর্ডারসে স্টক ফুরিয়ে যাবার পরেও যদি অর্ডার নিতে চান তাহলে অ্যালাউ এবং না চাইলে ডু নট অ্যালাউ সিলেক্ট করতে হবে। কোনো প্রোডাক্ট একবার অর্ডারে একটি মাত্র প্রোডাক্ট বিক্রয় হবে, এই অপশনটি চালু করতে সোল্ড ইন্ডিভিজুয়ালিতে টিক দিতে হবে। ওয়েটসে ওজন, লেন্থে দৈর্ঘ্য, উইথসে প্রস্থ, হাইটসে উচ্চতা দিতে হবে। শিপিং ক্লাস হচ্ছে প্রোডাক্ট শিপিং করার সময় ডেলিভারি চার্জ ব্যতীত অতিরিক্ত খরচ হলে সেটি শিপিং ক্লাসের মাধ্যমে কাস্টমারদের কাছ থেকে নেওয়া। প্রোডাক্টটি ভারী হলে শিপিং ক্লাস বাল্কি সিলেক্ট করতে হবে অথবা প্রোডাক্টের জন্য উপযুক্ত একটি ক্লাস তৈরি করতে হবে। প্রসেসিং টাইমে প্রোডাক্টটি ডেলিভারির সময় সিলেক্ট করব। অ্যাট্রিবিউট সেকশন থেকে প্রোডাক্টের রং দেওয়ার জন্য কালারে টিক দিব। কালারে ক্লিক করে রং সিলেক্ট করব। নতুন একটি রং দেওয়ার জন্য অ্যাড নিউ বাটনে ক্লিক করব। একটি রঙের নাম দিব এবং ওকেতে ক্লিক করব। রঙগুলো প্রোডাক্ট পেজে দেখানোর জন্য ভিজিবল অন দি প্রোডাক্ট পেজে টিক দিব। কালার অ্যাট্রিবিউটের মতো সাইজ অ্যাট্রিবিউটও অ্যাড করে দিব। আরও নতুন অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করতে হবে। নেইমে অ্যাট্রিবিউটের নাম এবং ভ্যালুতে ভ্যালুর নাম দিতে হবে। আপসেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো যেগুলো বর্তমান দেখা প্রোডাক্টের নিচে দেখানো হয় বা কাস্টমারকে প্রস্তাব করা হয়। যে প্রোডাক্টগুলো বর্তমান দেখা প্রোডাক্টের থেকে আরও লাভজনক বা ভালো মানের বা আরও বেশি দামের। প্রোডাক্টের নাম লিখে আপসেলে অ্যাড করে দিব। ক্রস সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো যেগুলো বর্তমান প্রোডাক্টের উপর ভিত্তি করে কার্ট পেজে প্রচার করা হয়। প্রোডাক্টের নাম লিখে ক্রসসেলে অ্যাড করে দিব। প্রোডাক্টের অফার অ্যাড করার জন্য ইজ অফার অ্যাভেলেবলে টিক দিব। অফার টাইটেলে অফারের টাইটেল বা নাম দিব। প্রোডাক্টের সার্ভিস অ্যাড করার জন্য ইজ সার্ভিস অ্যাভেলেবলে টিক দিব। সার্ভিস টাইটেলে সার্ভিসের টাইটেল বা নাম দিব। ফ্রিকুয়েন্টলি বট টুগেদার হচ্ছে একটি প্রোডাক্টের সাথে সেই প্রোডাক্টের পরিপূরক প্রোডাক্ট সুপারিশ করা যেটা বর্তমান প্রোডাক্টের সাথে বিক্রয় হয়ে থাকে। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের নাম লিখে অ্যাড করে দিব। পলিসি ট্যাব লেবেলে স্টোরের নীতি বা শর্তগুলোর টাইটেল দিব। শিপিং পলিসিতে স্টোরের শিপিং পলিসিগুলো দিতে হবে। স্টোর সেটআপ করার সময় পলিসিগুলো দেওয়া হলে অটোমেটিক্যালি এখানে দেখাবে। রিফান্ড পলিসিতে স্টোরের রিফান্ড পলিসিগুলো দিতে হবে। স্টোর সেটআপ করার সময় রিফান্ড পলিসিগুলো দেওয়া হলে অটোমেটিক্যালি এখানে দেখাবে। ক্যান্সেলেশন বা রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসিতে স্টোরের ক্যান্সেলেশন বা রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসিগুলো দিতে হবে। স্টোর সেটআপ করার সময় পলিসিগুলো দেওয়া হলে অটোমেটিক্যালি এখানে দেখাবে। প্রোডাক্ট কেনার পর কাস্টমারদের কাছ থেকে মন্তব্য নেওয়ার জন্য এনেবল রিভিউজে টিক দিতে হবে। কাস্টমারকে ধন্যবাদ জানানোর জন্য পারচেজ নোট লিখতে পারবেন। এই নোটটি কাস্টমারের ভাউচারে দেখাবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে সিম্পল প্রোডাক্ট অ্যাড করার জন্য
আমাদেরকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে। স্টেপ 1, প্রোডাক্টের টাইপ সিলেক্ট করা। স্টেপ 2, প্রোডাক্টের টাইটেল বা নাম দেওয়া। স্টেপ 3, প্রোডাক্টের প্রাইস দেওয়া। স্টেপ 4, প্রোডাক্টের সংক্ষিপ্ত এবং বিস্তারিত বর্ণনা দেওয়া। স্টেপ 5, প্রোডাক্টের প্রধান ছবি দেওয়া এবং গ্যালারি ছবি দেওয়া। স্টেপ 6, প্রোডাক্টের ক্যাটেগরি সিলেক্ট করা। স্টেপ 7, প্রোডাক্টের এসকেইউ দেওয়া। স্টেপ 8, প্রোডাক্টের পরিমাপ যেমন ওজন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি দেওয়া। স্টেপ 9, শিপিং ক্লাস এবং প্রসেসিং টাইম সিলেক্ট করা। স্টেপ 10, স্টোরের পলিসি সমূহ দেওয়া। স্টেপ 11, সাবমিট বাটনে ক্লিক করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।